250 গ্রাম মাছ নিয়ে বসে পড়েছি কলপারে আধা ঘন্টা সময় কাটানোর জন্য। তারপরে তো আবার মুড়ি নিয়ে বসেছি 1 ঘন্টা মানুষের পরচর্চা করার জন্য। চলো আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলাতেই পাড়া দিয়ে মাছ যাচ্ছিল, তো সেখান থেকে আমি একটা মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছের ওজনটা হচ্ছে 250 গ্রাম। তো এই মাছটা কাটতে আমার অনেকটা সময় লেগেছে, যেহেতু অনেক ছোট ছোট আঁশ, ওই জন্য অনেকটাই আর কি সময় ধরে ধরে বসে মাছটা কাটতে হয়েছে। তবে হ্যাঁ, একা থাকি বলে কিন্তু অল্প মাছই আমার হয়ে গেছে। তবে অন্য আরও 2-1 জন থাকলে কিন্তু আরও একটা নিতে হতো। তো যাই হোক, মাছটাকে আমি ভালো করে এখন কেটে বেছে পরিষ্কার করে নেব। তারপরে সকালে ব্রেকফাস্ট করব। সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন মাছ কেটে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব। স্নান করার পরে তারপর রান্নাবান্না চাপাবো। তো যাই হোক, এখানে আমার মাছটা ধোয়াও কমপ্লিট। তারপরে বসে পড়বো মুড়ি খেতে। হ্যাঁ, মুড়ি কিন্তু প্রত্যেক দিন আমি খাই না, তবে মাঝে সাঝে খেতে ইচ্ছে করে। আর কালকে রাত্রেবেলায় বানিয়েছিলাম একটু পেঁয়াজি, তো সেই পেঁয়াজি 4টে মতো রেখে দিয়েছিলাম সকালবেলায় মুড়ি দিয়ে খাবো বলে। তো এই যে দেখো, পেঁয়াজিটা নিয়ে এখন মুড়ি নিয়ে বসে যাচ্ছি বারান্দায়, বাইরে বারান্দায়। তো সেখানে আমার বোনের বর সবাই আছে। তো ওদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম, এই আর কি এ কথা সে কথা আর কি গল্প। তোমরা আবার কেউ ভেবো না যে পরচর্চা করছিলাম, পরচর্চা কিন্তু একদমই করছিলাম না। কারণ এই জিনিসটা আমার একদমই পছন্দ না, কেউ যদি করে তাতেও আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে মুড়ি খেয়ে নিচ্ছি আর ওদের সাথে একটু হাসি মজা গল্প করে নিচ্ছি। তারপরে যাবো এখন রান্না বসাতে। তবে হ্যাঁ, আজকে কিন্তু প্রচণ্ড গরম, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি দেখো সকালবেলাতে উঠেই চুলটাকে একবারে শিকেই তুলে দিয়েছি, একদম গুটিয়ে ফুটিয়ে ওপরে তুলে দিয়েছি যাতে গরমটা কম লাগে। তো যাই হোক, মুড়ি খাওয়া কমপ্লিট, এখন আমি যাব রান্না করতে। তো আজকে আমি এক তরকারি ভাতই করবো, মাছের ঝোল আর ভাত। তো ভাতটা আমি আগেই করে রেখেছি, আর এখানে মাছ রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো আমি আজকে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। এই যে দেখো, মাছটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটা ওই যে দেখতেই পেলে বাটির মধ্যে করে রেখেছি। অনেকেই বলবে যে দিদিভাই তুমি বাটিতে ভাত করো। আরে বাবা, একা থাকি তো আমার যেহেতু অনেক বড় বড় হাঁড়ি, তো অত বড় হাঁড়ি আমার লাগে না, ওই জন্য ছোট্ট একটা স্টিলের বাটিতে করে ভাত করে নিই। তো এই ছোট্ট বাটিতে ভাত করেও আমার দুবেলা হয়ে যায়, তারপরেও বাটি খালি থাকে। তো যাই হোক, ভাতটা আমি খুবই কম খাই, সে কথা না বলি। তারপরও এত মোটা তো লোকে হাসবে এসব কথা বললে। তো যাই হোক, ওসব বাদ দিই। তো এই যে দেখো, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ঝিঙে আলুটা একটু ভেজে তুলে রেখেছি, মাছটাকেও ভেজে তুলে রেখেছি। আর এদিকে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে এরপর ঝিঙে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। ব্যাস, জল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নিলেই ব্যাস, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল একদম কমপ্লিট। সত্যি বলতে অনেক সবজি দিয়েই কিন্তু মাছের ঝোল হয়, কাঁচা কলা, কচু, অনেক সবজি দিয়ে অনেকে করে। তবে আমার মেনলি কাঁচা কলা দিয়ে মাছের ঝোল আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এই জিনিস এই সবজি দুটো খুবই ফেভারিট। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।